আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি মামুন আব্দুল্লাহ। প্রথমবারের মতো সরকারি বেতন কাঠামোর আওতায় আনা হলো জাতীয় পর্যায়ের খেলোয়াড়দের ক্রীড়া ভাতা ও ক্রীড়া কার্ড কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম ধাপে 129 জনকে মাসিক ভাতা ও ক্রীড়া কার্ড দেওয়া হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন ইভেন্টে থেকে সাফল্য বয়ে আনা ক্রীড়াবিদদেরও পুরস্কার দেওয়া হয়। ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা, এই স্লোগান বাস্তবায়নে মাসিক ক্রীড়া ভাতা বিতরণের আয়োজন করে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দ্রুততম সময়ে জাতীয় পর্যায়ের খেলোয়াড়দের সরকারি বেতন কাঠামোর আওতায় আনার উদ্যোগ নেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। প্রাথমিকভাবে 500 ক্রীড়াবিদকে নিয়ে পরিকল্পনা করা হলেও প্রথম ধাপে ক্রীড়া ভাতার আওতায় আনা হয় 20টি ডিসিপ্লিনের 129 জনকে, যেখানে আপাতত নেই ক্রিকেটার ও ফুটবলাররা। 1 লাখ টাকা করে মাসিক বেতন দেওয়া হয় ক্রীড়াবিদদের। আর্চারি, সাঁতার, সালজয়ী, নারী দল, কাবাডি, ভলিবল সহ 2025 সাল থেকে এই বছরের ফেব্রুয়ারি পর্যন্ত আন্তর্জাতিক আসরে সাফল্য অর্জন ও পদক জয়ীদের পুরস্কার প্রদান করা হয় অনুষ্ঠানে। ক্রীড়া ভাতা ও পুরস্কারের জন্য মনোনীত থাকেন বিশেষ চাহিদা সম্পন্ন খেলোয়াড়রাও। স্বর্ণজয়ীদের 3 লাখ এবং রূপা ও ব্রোঞ্জ প্রাপ্তদের দেওয়া হয় 1 লাখ টাকা করে ক্রীড়া কার্ড, মেডেল ও সম্মাননা পুরস্কার প্রদান করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক প্রসঙ্গ, ইরানের টানা 1 মাস হামলার পর দেশটির তেল সম্পদে আগ্রহের কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আভাস দিয়েছেন তেল সম্পদ সমৃদ্ধ খার্ক দ্বীপ দখলের। এদিকে 31তম দিনের মতো পাল্টাপাল্টি হামলা জারি রেখেছে ইরান এবং যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের যৌথ বাহিনী। এয়ারফোর্স ওয়ানের সাংবাদিকদের প্রশ্নে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, ইরানের তেল চান তিনি। বলেছেন, অনেকগুলো বিকল্পের একটি হচ্ছে ইরানের খার্ক দ্বীপ দখল করা। খুব সহজেই দ্বীপটি দখলের আশাবাদী ট্রাম্পের। তিনি দাবি করেছেন, ইরানের সাথে সমঝোতার অংশ হিসাবে 20টি তেলবাহী জাহাজ 30 মার্চ হরমুজ প্রণালী পার হবে। পাকিস্তানের মধ্যস্থতায় সমঝোতা আলোচনা অনেক অগ্রসর হয়েছে বলেও দাবি করেছেন ট্রাম্প। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দারও জানিয়েছেন, ইসলামাবাদে যুদ্ধবিরতি বৈঠক আয়োজনে ইতিবাচক সাড়া দিয়েছে ওয়াশিংটন ও তেহরান। এদিকে টানা 31তম দিনে ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র আর ইসরায়েল। ধারাবাহিক বিস্ফোরণ হয়েছে তেহরানের উত্তরাঞ্চলে। ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। হামলা হচ্ছে মধ্যপ্রাচ্যে মার্কিন অবস্থানে। বিস্ফোরণ হয়েছে ইরাকের বাগদাদে মার্কিন সামরিক ঘাঁটি ভিক্টোরিয়ায়। ইরানের হামলায় কুয়েতে একটি বিদ্যুৎ কেন্দ্র আর পানি শোধনাগারের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নিহত হয়েছেন এক ভারতীয় শ্রমিক। অন্তত 5টি ইরানি ব্যালিস্টিক মিসাইল ধ্বংসের দাবি করেছে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়। দক্ষিণ লেবাননে ভূখণ্ড দখল বিস্তৃত করতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।